नमस्कार। जय राधे राधेश्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधेश्याम राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো কোশ্চেন এন্ড অ্যান্সারের মাধ্যমে আমরা কয়েকটি মধুর অমৃত কথা শ্রবণ করব। রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। এখন প্রশ্ন হলো, শাস্ত্রে বলা হয়েছে মহাজন যেন গত পন্থা, মহাজন নির্দেশিত পন্থায় চলা উচিত। এই মহাজন কে? এখন প্রশ্ন হলো, এই মহাজন কে? রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বিবেকানন্দ নাকি গান্ধীজি? আসুন আমরা এই প্রশ্নের উত্তর এখন শ্রবণ করি। রাধে রাধে। এর উত্তর হলো, শ্রীমদ্ ভাগবতে 12 জন মহাজনের নাম উল্লেখ করা হয়েছে। সেই দ্বাদশ মহাজন প্রকৃত ভগবত তত্ত্ব বা ধর্মতত্ত্ব জানেন। তাঁরা হলেন স্বয়ম্ভু নারদ, শম্ভু কুমার, কপিলমন, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি বয়ম। এক নম্বর হলো, এই 12 জন মহাজনের মধ্যে এক নম্বর হলো স্বয়ম্ভু, 2 নম্বর হলো শ্রী নারদ মুনি, 3 নম্বর হলো শম্ভু, 4 নম্বর হলো কুমার, 5 নম্বর হলো শ্রী কপিল দেব, 6 নম্বর হলো মহর্ষি মন, 7 নম্বর হলো শ্রী প্রহ্লাদ, 8 নম্বর হলো রাজর্ষি জনক, আর 9 নম্বর হলো শ্রী ভীষ্মদেব, 10 নম্বর হলো শ্রী বলি মহারাজ, আর 11 নম্বর হলো বৈয়াসকি, আর 12 নম্বর হলো শ্রী যমরাজ। আচ্ছা, 1 নম্বর স্বয়ম্ভু, যিনি ভগবানের নাভিপদ্ম থেকে উদ্ভূত। সৃষ্টির আদি জীব জড় ব্রহ্মাণ্ডের অধিকর্তা শ্রী ব্রহ্মা। 2 নম্বর শ্রী নারদ মুনি, যিনি জড়লোক ও বৈকুণ্ঠ লোক সর্বোচ্চ অনায়াসে যাত্রা করেন। ব্যাসদেবের গুরুদেব। 3 নম্বর শম্ভু, পার্বতী দেবীর পতি শ্রী শিব। শম্ভু হলেন পার্বতী দেবীর পতি শ্রী শিব। 4 নম্বর কুমার, ব্রহ্মার পুত্র সনত কুমার। 5 নম্বর হলো শ্রী কপিল দেব, শ্রী দেবহূতির পুত্র। কপিল দেব হলেন শ্রী দেবহূতির পুত্র। 6 নম্বর হলো মহর্ষি মন, মানব জাতির আদি পিতা শ্রী স্বয়ম্ভুব মন। শ্রী প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র। 7 নম্বর হলো শ্রী প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র, যাকে ভগবান শ্রী নৃসিংহ রূপে কৃপা করেছিলেন।
8 নম্বর হলো রাজর্ষি জনক, সীতা দেবীর পিতা। জনক হলেন রাজর্ষি জনক হলেন সীতা দেবীর পিতা। 9 নম্বর হলো শ্রী ভীষ্মদেব। 9 নম্বর হলো শ্রী ভীষ্মদেব, শ্রী গঙ্গার পুত্র। ভীষ্মদেব হলেন শ্রী গঙ্গার পুত্র। 10 নম্বর হলো শ্রী বলি মহারাজ। শ্রী বলি মহারাজ, যিনি ভগবানের বামন অবতারে আত্মসমর্পণ করেছিলেন। 11 নম্বর হলো বৈয়াসকি। ত্রিকালজ্ঞ মহর্ষি শ্রী ব্যাসদেবের পুত্র মুক্ত পুরুষ শ্রী সুখদেব গোস্বামী। 12 নম্বর হলো শ্রী যমরাজ, মৃত্যুর দেবতা। শ্রী যমরাজ হলেন মৃত্যুর দেবতা। শ্রীমদ্ ভাগবত 6:3-20। শ্রীমদ্ ভাগবতে এই দ্বাদশ মহাজনের কথা বলা হয়েছে। তাঁরা প্রত্যেকে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রী হরির ভজন করতে নির্দেশ দিয়েছেন। দ্বাদশৈতে বীজানীম ধর্মং ভগবতং ভটা গুহ্যং বিশুদ্ধং দুর্বোধং যং জ্ঞাত্তামৃতমস্মতে। শ্রী যমরাজ তাঁর দূতদের বলছেন, আমরা এই 12 জন প্রকৃত ধর্মের তত্ত্ব জানি। হে ভৃত্যগণ, এই দিব্য ধর্ম বা ভাগবত ধর্ম বা ভগবত প্রেম ধর্ম নামে পরিচিত। তা জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত নয়। তা অত্যন্ত গোপনীয় এবং সাধারণ মানুষের পক্ষে দুর্বোধ্য। কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে তার হৃদয়ঙ্গম করার সুযোগ পায়, তাহলে সে তৎক্ষণাৎ মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের আনন্দময় ধামে ফিরে যায়। শ্রীমদ্ ভাগবত 6:3-21। ধর্মতত্ত্ব গোপনীয় হলেও শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত জন তার হৃদয়ঙ্গম করতে পারেন। দুর্বোধ্য হলেও মহাজন পরস্পরা ধারায় আশ্রিত হলে তা সহজেই বোধগম্য হয়। এই থেকে সহজেই বোঝা যায় যে ব্যক্তি শ্রী হরির উপাসনা করেন না বা কৃষ্ণ ভক্ত নন, তিনি মহাজন হতে পারেন না। যে ব্যক্তি কৃষ্ণ ভজনের নির্দেশ দেন না, তিনি মহাজন নন। যিনি পরম্পরা আশ্রিত হয়ে কৃষ্ণ ভজন করেন না, তিনি মহাজন পন্থায় স্থিত নন। যাদের জীবন কৃষ্ণ ভক্তির প্রতিকূলে প্রবাহিত, তারা মহাজন নির্দেশিত পন্থা থেকে বিচ্যুত। কৃষ্ণ ভক্ত সর্বদা কৃষ্ণ নাম মহিমা কীর্তন করেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত গ্রন্থাদি অধ্যয়ন করেন, জগৎবাসীকে কৃষ্ণ ভক্তির সেবায় উদ্বুদ্ধ করেন, কৃষ্ণ ভক্তি প্রতিকূল বিষয় বর্জন করেন, যেমন আমিষ আহার, চা, বিড়ি, তামাক, চুরুট সেবন, অবৈধ যৌনতা, তাস, জুয়া খেলা ইত্যাদি। অতএব শাস্ত্রে যাকে তাকেই মহাজন বলা হচ্ছে না। শাস্ত্রে যাকে তাকে, যে কোনো ব্যক্তিকে যাকে তাকে মহাজন বলা হচ্ছে না। যাকে তাকে কি বলা হচ্ছে না? মহাজন বলা হচ্ছে না। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, বিশ্বের সমস্ত সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তার এই যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
আর আসুন আমরা মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এক সেকেন্ডও আনন্দে থাকবে না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। সখী 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 আমার প্রাণ মাত্র আছে বাকি, সখী আমার প্রাণ মাত্র আছে বাকি, তাহা বুঝি যায় সখী, তাহা বুঝি যায় সখী। আমি এখন কি করি আমি এখন কি করি সখী, আমি এখন কি করি ধরে বলো রাধা 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 বলো গো সবাই তোমরা রাধা 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 বলো গো সবাই, বলো রাধা 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 বলো গো।